ইসরায়েল এবং ইরানের বর্তমান যা পরিস্থিতি তা কিন্তু তাদের মধ্যে চলমান যে উত্তেজনা চলছে এবং তাকে কিন্তু প্রকাশ করছে বারবার, এবং সেটা একদিনের বা দুদিনের নয়। ইতিহাস, কূটনীতিক, রাজনীতি, বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বহু বছর থেকে তাদের মধ্যে যে সংঘাত সৃষ্টি হয়েছিল একটু একটু করে, তারই প্রতিফলন ঘটছে এখন এই যুদ্ধের মাধ্যমে। বিধ্বস্ত ইরান, বিধ্বস্ত ইসরায়েল। এই যুদ্ধ পরিস্থিতিতে কে এগিয়ে, ইরান না ইসরায়েল? প্রতিরক্ষা খাতে ইরান ও ইসরায়েল দুই দেশই প্রচুর অর্থ ব্যয় করে, তবে বাৎসরিক সামরিক বাজেটে ইরানের তুলনায় ইসরায়েলের ব্যয় প্রায় দ্বিগুণেরও বেশি। প্রতিরক্ষা খাতে ইসরায়েলের বাজেট $2,440 কোটি, ইরানের বাজেট $995 কোটি। কতগুলো মিসাইল আছে, কতগুলো এয়ারক্রাফট আছে, সেই এয়ারক্রাফটে আমার মনে হয় যে ইসরায়েলের নাম্বার বেশি, প্রায় 700-750 এয়ারক্রাফট আছে, যেখানে ইরানের ওই রকম কাছাকাছি আছে। সুতরাং এয়ারফোর্সের এয়ারক্রাফট কতগুলো আছে, দ্যাট ইজ দ্য মেন কম্প্যারিজন। সৈন্য সংখ্যায় এগিয়ে আছে ইরান। ইরানের সেনার সংখ্যা 11,80,000, ইসরায়েলের সেনার সংখ্যা 6,70,000। ইরানের রিজার্ভ সৈন্য সংখ্যা 3.5 লক্ষ, ইসরায়েলের রিজার্ভ সেনা 4,65,000। ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা 551টি আর ইসরায়েলের 612টি। নিউক্লিয়ার ওয়েপন দু দেশেরই থাকতে পারে, কিন্তু এনপিটি, নন প্রলিফারেশন ট্রিটি অফ নিউক্লিয়ার ওয়েপন্স, সেখানে কোনো দেশই নিউক্লিয়ার বোম ব্যবহার করবে না। এবং সেজন্য ইরান যেহেতু চেষ্টা করছিল যে নিউক্লিয়ার বোম বানানোর, এবং ওরা ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করেছিল, সেইটাকে আটকাবার জন্য ইসরায়েল এই হামলাটা চালিয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। বিশ্বের 9টি দেশের কাছে প্রায় 12,512টি পারমাণবিক অস্ত্র রয়েছে, তার মধ্যে একটি দেশ হলো ইসরায়েল। এই পরিস্থিতিতে পশ্চিমী দুনিয়ার দাবি, লুকিয়ে ইউরেনিয়াম মজুত করে পরমাণু অস্ত্র তৈরি করছে ইরান। রিপাবলিক বাংলা। মাঝে মধ্যে সাইরেনের বিকট শব্দ শোনা যাচ্ছে। মোবাইলের জরুরি সতর্কবার্তায় ভেঙেছিল রাতের ঘুম। সূর্যের আলো ফুটতেই চারিদিকে শুধুই ধ্বংসলীলার ছবি। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের একাধিক জায়গা, আর দেশ জুড়ে এখন শুধুমাত্রই আতঙ্ক। ধ্বংসস্তূপ, ধোঁয়ায় ঢেকেছে বিস্তীর্ণ এলাকা। জায়গায় জায়গায় কুণ্ডলি পাকানো ধোঁয়ার আস্তরণ, জ্বলছে আগুন, ছড়িয়ে ছিটিয়ে পড়ে গাড়ি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাড়ি, রাস্তা জুড়ে লাশের সারি। সূর্যের আলো ফোটার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিহ্ন স্পষ্ট। ইরানের পাল্টা আক্রমণ ইসরায়েলের ওপর। ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই বাড়িটার পিছনে একটা রকেট আছড়ে পড়ে। ক্ষেপণাস্ত্র হামলার ফলে কি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন, কেমনভাবে ক্ষতি হয়েছে তা দেখতেই পাচ্ছেন। ঘরের মধ্যে যা ছিল সব ধুলোয় মিশেছে। পিছনের বাড়িটাও ক্ষতি হয়েছে। অঞ্চলের সব বাড়িরই ক্ষতি হয়েছে। এই অঞ্চলটির রাজধানী তেল আবিবের কাছেই অবস্থিত। শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে ইসরায়েলে মিসাইল হামলা। ইরানের 200-র বেশি মিসাইল আঘাত এনেছে ইসরায়েলের একাধিক শহরে। ইরানের হামলায় টার্গেট ইসরায়েলের সাধারণ মানুষ, তাই বেছে বেছে ঘন জনবসতিপূর্ণ এলাকায় মিসাইলের আঘাত। মিসাইল আক্রমণের সঙ্গে সঙ্গে কাঁপতে থাকে মাটি। ইরানের মিসাইলের ঝাঁক আটকাতে ব্যর্থ হয় ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আকাশ প্রতিরক্ষায় ইসরায়েলকেই এবার পথ দেখাবে ভারত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।
পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।